কিছুক্ষণ আগে তো আমি আগের ভিডিওতে মোট কথা আমি 20 পয়সা আর 10 পয়সা দেখালাম। এবার আমি দেখাবো কি বলো তো, 5 পয়সা। 5 পয়সা বার করি, এরকম একটা 5 পয়সা। কত সালটা আগে আমি দেখিনি, নাই আমি আগের মতন করেই দেখাই, একটা একটা করে বার করি। একটা 5 পয়সা, বেশি 5 পয়সা নেই জানো তো, দুটো আছে আর নেই বলে, আর নেই জানো তো, দুটোই আছে। একটা কত সাল দেখি, হ্যাঁ 1986। আর একটা হচ্ছে দেখেছো 1900 কত না 74 হবে। এটা একটু পুরনো, আর এটা তো একটু পুরনোগুলো একটু মোটা টাইপের, বুঝলে তো। সবই পাতলা, এটা বেশি পাতলা, কেমন না পয়সাগুলো কি সুন্দর। এখন আর পাওয়া যাবে না, এগুলো আর ব্যবহারও হয় না, তাই না? আর ব্যবহার হয় না। ছোটো আমার যারা ছোটো তারা তো দেখছো, আমার পয়সাটা দেখে তোরা বুঝতে পারছো যে বহু পুরনো। পিছনে তো সে অশোক চক্র, আর এই যে 5 পয়সা লেখা, এটা একটু চকচকে আছে যেহেতু, মানে এটা হলো 88 সালে, এটা আরও বেশি পুরনো মনে হচ্ছে। যাক, এবার আমি 25 পয়সা, এই 25 পয়সা দেখেছো, এখন অনেকে দেখেছো গন্ডারের মতো অনেকগুলো আছে। আমার কাছে তাহলে 5 পয়সা দুটোই আছে, 10 পয়সা আমার কাছে, 25 পয়সা প্রচুর আছে, এখনও আছে। এখানে অল্প আছে, এখনও কোথায় আছে আমি বার করা নেই। দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, সব গন্ডার মাপ, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 25টা, 26টা, 27টা, 28টা, 29, 29টা, 30টা, 31টা, 32টা, 33টা, 34টা, আরও আছে এগুলো ছাড়া, এখানে নেই। 34, 35টা, 36টা, এখানে 36, 37টা এখানে আছে, আর এখনও অন্য জায়গায় আছে, সেটা আমি পরে দেখাবো, বুঝেছো। এটা কত সালগুলো দেখাতে গেলে অনেক সময় লাগবে, তাই মোটামুটি একটা সাল আমি দেখাচ্ছি, 2-1টা দেখাচ্ছি, সবগুলো দেখাতে